চৌধুরী ল কলেজে সরস্বতী পূজনের সংঘাতের আবহেই কলেজের পরিচালন সমিতিতে সভাপতি বদল ঘটল। দেবাশিস কুমার ছিলেন, দেবাশিস কুমারকে সরিয়ে সভাপতি করা হলো অরূপ বিশ্বাসকে। এই বদল এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের সাম্প্রতিকতম সরস্বতী পুজোকে কেন্দ্র করে যেভাবে জলঘোলা হয়েছিল তাতে এই বদল অনেকটাই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ মহল। তৃণমূলের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি বলেছেন আপনাদের শোনাবো, পাশাপাশি বর্ষিয়ান সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন আপনাদের শোনাবো পরপর। প্রাত বনাম দিবা বনাম সান্ধ্য এরকম দু চারটে জায়গায় যদি এই ধরনের কিছু হয়ে থাকে, এর সঙ্গে পুজো হবে না কোনো সম্পর্ক নেই, উল্টে হচ্ছে পুজো আমরা করব এই জায়গায় করব, আর এদের বক্তব্য না আমরা ওখানটা করব। তো এর উপর এটাকে কখনো এটাতে কি মানে হয় যে পুজো করতে দিচ্ছে না? কি আজব একটা সম্পূর্ণ কুৎসিত সাম্প্রদায়িক গন্ধ লাগানো বিশ্রী ন্যারেটিভ এই বিজেপি এবং বিরোধীরা তৈরি করতে চাইছে। এর সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। তৈরি করা কৃত্রিম, আমি আবার বলছি, আগে তিল থেকে তাল হতো, এখন শূন্য থেকেই তাল আসছে ম্যাজিকের মতো, হাত ঘুরিয়ে তাল, তিল থেকেও তাল আর হচ্ছে না, এখন শূন্য থেকে তাল, গল্প তৈরি হচ্ছে। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। একটা মোটা হাতি ছিল, তাকে সরিয়ে একটা ছোট্ট কম মোটা হাতিকে আনা হলো, আর সবাই তাদের সমস্ত আত্মনিবেদন একজন মহান দুর্নীতিগ্রস্ত নেত্রীর কাছে। আপনি কি পাবেন? আগামী দিনে আরো বড় জিনিস বেরোবে। এরা সমস্ত জায়গায় কাটমানি নির্ভর দলীয় সংগঠন তৈরি করছেন। যাকে আনা হয়েছে তার ভাইয়ের নেতৃত্বে তো টলিউডটা উঠে গেল, প্রায় টলিউডটা থাকবে না। এইসব লোকেদের দিয়ে কি প্রশাসন চলে? পশ্চিমবঙ্গবাসীর দুর্ভাগ্য যে তারা সব জেনে শুনেও একজন নির্মম দুর্নীতিগ্রস্ত অসত্যভাষিনীকে ক্ষমতায় এনেছেন। অন্যদিকে প্রাকৃতিক আবহাওয়া যেমনই থাকুক না কেন, শীতকালেও যেখানে গরম পড়তে দেখা যায় তার নাম বোধহয় বীরভূম। বীরভূমের মাটি আবারও গরম হতে শুরু করেছে, কারণ সেখানে কেষ্ট এবং গাজলের মাঝখানে সবসময় বনাম শব্দটা বসে যায়। একটা কাজিয়া চলতেই থাকে, সেটা প্রকাশ্যে হোক বা প্রচ্ছন্নে। বীরভূম জেলা পরিষদ পিছিয়ে পড়েছে বলে বাউন্সার ছুড়েছেন এবার অনুব্রত মণ্ডল, মানে কেষ্ট মণ্ডল। আর কাজল শেখ এখন জেলা পরিষদের সভাধিপতি। আপনারা জানেন, কাজ নিয়ে দলের মধ্যে এমন একটা সমালোচনার মধ্যে পড়তে হয়, বাউন্সারকেও মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন কাজল। একটার পর একটা তিনি ছক্কা মেরেছেন। প্রত্যাঘাতের পর এখনো অনুব্রত মণ্ডল টু শব্দটি করেননি। অনুব্রত মণ্ডল তিহার থেকে ফেরার পর কাজল শেখের সঙ্গে এতদিন ঠান্ডা যুদ্ধ চলছিল, এবার একেবারে সম্মুখ সমর কেষ্ট বনাম কাজল। 2 বছর ধরে বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ, সেই জেলা পরিষদ পিছিয়ে পড়েছে বলে খেদোক্তি অনুব্রত মণ্ডলের। হ্যাঁ, মন্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল যে জেলা পরিষদটা হঠাৎ পিছিয়ে গেল, আমরা তো 4বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। ওই কথাই বসে বসে বলছিলাম যে জেলা পরিষদটা আবার নতুন করে দেখতে হবে, যাতে আবার 1 নম্বরে থাকি, আর বছরে আমরা 1-এ চলে যাব। অনুব্রত জেলা পরিষদ বা জেলা প্রশাসনের কেউ নন, তারপরও বারবার বলছেন বিষয়টা দেখতে হবে। 100 বার দেখতে হবে জেলা পরিষদ কেন 1 নম্বরে ছিল, কেন 11 নম্বরে যাবে। ম্যাক্সিমাম উন্নয়ন করেছিলাম জেলা পরিষদ থেকে, এবং উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। এ কি জেলা সভাধিপতির এখতিয়ারে ঢুকে পড়া নয়? অনুব্রতর মন্তব্যে জেলা তোলপাড় হতেই সাংবাদিকদের ডেকে কেষ্টকে পাল্টা নিশানা কাজলের। একেবারে চাঁচা ছোলা মন্তব্য। বলেছেন অনুব্রত চক্রান্ত করার চেষ্টা করছেন, অনুব্রত বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। যেই এটা নিয়ে বক্তব্য রাখছে তিনাকেই বলবো যে তিনি চক্রান্ত করার চেষ্টা করছেন, বীরভূম জেলাকে বদনাম করার চেষ্টা করছেন। বীরভূম জেলা এগিয়ে আছে, বীরভূম জেলা কোনো অংশে পিছিয়ে নেই। হয়তো খেতে পারছেন না, না পাওয়ার জন্য বলতে পারেন, এমন মন্তব্যও করেছেন কাজল শেখ। দেখুন, আঙুর ফল টক হতে পারে, আঙুর ফল টক কারণ হয়তো খেতে পাচ্ছে না পাওয়ার জন্য বলতে পারে। কেষ্ট তিহারে থাকাকালীন জোড়া ভোট হয়েছে বীরভূমে, 23-এর পঞ্চায়েত ভোট, 24-এর লোকসভা ভোট। 2 ক্ষেত্রেই বীরভূমের চেনা ছবি বাদ দিয়েই ভোট হয়েছে, সে কথা বারবার মনে করিয়ে দেন কাজল শেখ। মঙ্গলবারও বলেছেন একই কথা। সে সংঘাত তো আছে, 2 বছর হয়ে গেল 2023-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি।
বীরভূম জেলা কোর কমিটির সদস্য হিসাবে আমি বলছি, বীরভূম জেলা একটা বোমাবাজি হয়নি, গুলিবাজি হয়নি। সঙ্গে যোগ করেছেন, কি জানি কি অজানা কারণে মাত্র কয়েক মাস হলো বীরভূম জেলায় আবার সেই একই বিষয় চালু হচ্ছে। কোথাও বোমা উদ্ধার হচ্ছে, কোথাও গুলিবাজি হচ্ছে, কোথাও পুলিশকে মারা হচ্ছে। এটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে? কয়েক মাস মানে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি, যে পর্বে অনুব্রত মণ্ডল জামিনে ছাড়া পেয়ে জেলায় ফিরেছেন। জেলার দুর্নীতি নিয়েও ঘুরিয়ে সতীর্থদের কটাক্ষ করেছেন কাজল। কোনো অংশে কোনো ঘোটালা এখানে নেই। বীরভূম জেলা সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে। সরকারি ভেস্টেড ল্যান্ডের ওপর ওল্ড এজ হোম নির্মাণ করা হয়েছে, সেটা আমার পিরিয়ডে নয়, আগের পিরিয়ডে। সেখানে বর্তমানে 5 স্টার হোটেল চলছে। আমি রেভিনিউ নিইনি, এটা আমার অপরাধ হতে পারে। বোলপুরে যে সবুজপত্র, আদিবাসীদের প্রপার্টির ওপর সবুজপত্র নির্মাণ হচ্ছে, তো এইসব বিষয়ে প্রতিবাদ আমি করি, হয়তো এটাও তার কারণ হতে পারে। ইট ছুঁড়ে পাটকেল খেয়ে কি বলছেন অনুব্রত? স্পিকটি নট কেষ্ট। আর কোনো মন্তব্যই করতে রাজি হননি। রাজনৈতিক নেতারা অবশ্য অনেক কথাই বলছেন। বীরভূমবাসী হিসাবে এখান থেকে যা দেখছি, তৃণমূল কংগ্রেস দলটা একজন বামুন, একজন কায়েত, একজন চাষা মিলে চালাচ্ছে। আর মুসলিম যে নেতা, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে। এবং তাতে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এরা দুধেল গাইদের বা মুসলিমদের ভোটটা পুরোপুরি নেবে, কিন্তু কোনো মুসলিম নেতাকে উঠতে দেবে না। শীত যাওয়ার আগেই বীরভূমের মাটি তেতে উঠেছে। রদবদলের আগের আঁচ কি? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। অন্যদিকে কয়েকদিন